4.1 এর প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7⁻³ গুণন 7 - 3, আর নিচে আছে 3 গুণন 3⁴। তাহলে আমরা পরের লাইনে কি করব? দেখো আমাদের ভাগ যেটা আছে সেটা থাকবে। উপরে আমার কি আছে? উপরে হচ্ছে দেখো 7, এটাও 7, তার মানে হচ্ছে বেজ এবং বেজ কি আছে? একই আছে। তো আমরা জানি বেজ আর বেজ যদি একই হয় তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে আমি এই দুইটা বেজ, দুইটা ভিত্তির মধ্য থেকে একটা নিব। আমি দুইটা 7 থেকে একটা নিলাম, পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে প্রথম পাওয়ারটা আমার কত? 3। এইটার সাথে যোগ কি কত হবে বলো তো? এই যে -3টা যোগ হবে। তাহলে আমি এখানে -3 দিয়ে দিলাম। নিচেও আমরা সেম কাজ করব। নিচে এই যে 3 মধ্যে কিন্তু কোনো পাওয়ার নাই। 3তে কোনো পাওয়ার আছে? 3তে কোনো পাওয়ার নেই। এখন বলো তো দেখি, 3তে পাওয়ার নাই, কোনো কিছু দেওয়া নাই, তাহলে 3 পাওয়ার কত থাকবে? 3 পাওয়ার হবে 1। 3 পাওয়ার হবে 1। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 1 দাও তাহলে ওইটা সেটাই হবে। 3 উপরে পাওয়ার 1 দিলে ওইটার মান 3 হবে। তার মানে এখানে আমার পাওয়ার কত আছে? 3তে পাওয়ার আছে 1। এখন দেখো এইটা 3, এটাও 3, বেজ একই। বেজ কত? ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 3। তাহলে আমরা কি করব? দুইটা বেজ থেকে একটা বেজ নিয়ে নিব আর উপরে পাওয়ারগুলো যোগ করব। তাহলে এইটার পাওয়ার কত আছে? এখানে 1। তাহলে আমি 1 লিখলাম, যোগ এটার পাওয়ার হচ্ছে -4। তাহলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে -4 দিয়ে দিলাম, সমান সমান। দেখো পরের লাইনে আমরা কি করব? 7 লিখলাম, জাস্ট আমরা এখানে চিহ্নগুলো পরিবর্তন করব। কিভাবে? 3, এই প্লাস আর মাইনাস, প্লাস যদি মাইনাসের সাথে গুণ হয় তাহলে কি হবে? এই প্লাসটা এই পুরোটার সাথে গুণ আকারে আছে, তার মানে প্লাস মাইনাসের সাথে গুণ হলে মাইনাস হয়ে যাবে, আর 3 হবে। আর নিচে কি হবে? 3, 1, এই প্লাস মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখো এখানে কি হচ্ছে? এই 3 থেকে 3 যদি বাদ দেই, 3 থেকে 3 বাদ দিলে কত থাকে? 0 থাকে। তাহলে 7⁻0, আর নিচে হচ্ছে 3 থেকে যদি -4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমার কত থাকে? -3 থাকে। তার মানে -3। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এখন আমরা জানি, একটু আগে আমরা বললাম কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে সেটার মান কত? 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সেটার মান 1। তার মানে 7⁻0, এটার মান লিখবো আমরা 1। আর এইটাকে আমরা কিভাবে লিখবো? আমরা একটু আগে জানলাম যে এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এরকম, এই মাইনাসের জন্য ভাগ, 3 নিচে যাবে, এইটা এখানে হচ্ছে তোমার পাওয়ার হয়ে যাবে, আর উপরে 1 থাকবে। তাহলে আমরা কি লিখবো? 1/3³ ক্লিয়ার? আচ্ছা, এরপরের লাইনে দেখো আমরা কি করব? এই যে নিচে যে ভগ্নাংশটা আছে, নিচের ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব। এটাকে মানে ভাগ রাখবো না, ভাগ না রেখে গুণ করব। দেখো আমি এখানে লিখতেছি, তাহলে উপরের 1টা আমরা লিখলাম, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে দেব। ভাগকে যখন আমরা গুণ করব তখন পরের ভগ্নাংশ কি হয়? উল্টায় যায়। উল্টায় যায় মানে 3³ উপরে যাবে আর 1টা নিচে যাবে। তাহলে হচ্ছে 3³ নিচে 1। আমরা জানি নিচে 1 এর কোনো দাম নাই, তারপরে আমরা ওটা দিয়ে দিলাম, সমান সমান। দেখো 1 গুণন 3 কে কিউব দিলে কত হয়? 3 3 9, 3 লং 27, 27। এখন 1 এর সাথে 27 গুণ করো, তাহলে অ্যান্সার কত আসবে? 27। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার।